থাকা সত্ত্বেও এই যে উইকটা কোন জায়গা থেকে প্রেশার শো করতেছিল, এই উপর থেকে কে প্রেশার দিতেছিল, সিলিং। ঠিক আছে, তো এই উইকেও সিলিং প্রেশার দিছিল। তো যেহেতু ব্যাক টু ব্যাক উপরে যাইতেছে, উপরে যাওয়ার সময় সিলিং দুইটা প্রেশার খাইছে, মানে বাইং প্রেশার খাইছে, আর প্রেশার খাওয়ার পরে হোল্ডিং ভলিউমটাও কমে গেছে, বডিটাও কম হয়েছে, আর উইকটাও একটু বড় হয়েছে। তো উপরে বোঝা যাইতেছে কি সেলাররা অ্যাক্টিভ। ঠিক আছে, তো যেহেতু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এইখান থেকে আমি একটু ডাউনে নামাবো, ঠিক আছে, আর নিচ থেকে আমি আপে তুলব, আর একটু যদি নিচে থাকি, নিচে আসে, এটা আমি আপে তুলব। ঠিক আছে, আর একটু যদি নিচে আসে, আমি এখান থেকে আপে তুলব। আমি এই ক্যান্ডেলে দুই প্রফিট করব দুনোভাবেই, উপর থেকে এবং নিচ থেকে দুনোভাবে প্রফিট করব। ঠিক আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই আমার এই মাঝখানে ক্যান্ডেল ক্লোজ দিবে, উপর থেকেও নিচে নামবে, নিচ থেকে উপরে। আমার যে মিডলে যতটুকু জায়গা আছে না, অতটুকু জায়গাতে সে ক্লোজ দিবে আর কি। ঠিক আছে, আমি নিচের যে ট্রেডটা প্লেস করছি এইটার উপরে থাকবে, এই যে এটার উপরে থাকবে, এবং উপরে থেকে যেটা প্লেস করছি এটার নিচে থাকবে। ঠিক আছে, ওকে, সবগুলাই প্রফিট। এটাকে বলা হয় হচ্ছে নলেজ। আমি ক্যান্ডেলটাকে উপর থেকে ট্রেড করে নিচে নামাইছি এবং নিচে থেকে ট্রেড করে এটাকে প্রফিট করছি। তো যাই হোক, ট্রেডটা কেমন লাগলো এটা অবশ্যই এটার জন্য পার্সোনাল একটা আপনারা কমেন্ট করবেন। আমি এখন 1 থেকে 2টা ক্যান্ডেল এখানে আমি অপেক্ষা করব। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখান থেকে আমরা একটা 15 সেকেন্ডে যাব, সেই দিনের মতো 15 সেকেন্ডে গিয়ে আমরা এখান থেকে একটা রিভার্সালে ট্রেড করব। ওয়েট 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 ওয়েট, ভেরি গুড, ভেরি গুড। ও আরও এন্ট্রির নিচে ক্লোজ দিবে। ঠিক আছে, ও এই যে এইটার নিচে ক্লোজ দিবে, মানে নিচে না, মানে এরকম আমার এন্ট্রির নিচে ক্লোজ দিবে, এক কথায় শেষ। ঠিক আছে, এখান থেকে পুশ আসবে আর কি, এই লেভেল থেকে। ওকে, এটা আমাদের প্রফিট। আমরা এখন 1 থেকে 2টা মিনিট অপেক্ষা করব। ওকে, আমাদের অপেক্ষা করা শেষ। তো এইখান থেকে আসলে আমরা ভালো অপরচুনিটি পাচ্ছি না বাইংয়ের। যেহেতু ভালো অপরচুনিটি পাচ্ছি না, তো সেহেতু আমরা আপের জন্য ট্রেড করি, মানে উপর থেকে পাই নাই, মিডল থেকে পাইছি। আমার এই এন্ট্রির উপরে ক্লোজ দিবে। হ্যাঁ, এই ট্রেডটা কেমন লাগছে এটা জানান। কতটুকু কনফিডেন্স থাকলে আর নিচ থেকে আপের দিকে ট্রেড করা যায়, এবং উপর থেকে। হায় আল্লাহ, আমি যে টাইমার সেট করছি এটা তো আমার খেয়ালই ছিল না। আমি একটু টাইমে চলে যাই। এইখান থেকে আমি আপের জন্য ট্রেড করছি, এই যে এখান থেকে আপনারা দেখবেন, এটার উপরে থাকলে আপনারা ভাববেন যে আমি প্রফিটেবল। ওকে, আমি 15 সেকেন্ডের টাইমার সিলেক্ট করে ট্রেড করছিলাম, এটা আমি আসলে খেয়াল করি নাই। দেখি কি হয়। ওকে, আমি প্রফিটেবল, আমি আমার লজিক অনুযায়ী প্রফিটেবল। ঠিক আছে, হ্যালো এভরিওয়ান। তো দেখেন, আজকে যে আমি ট্রেড করছিলাম না, ওই লজিকটা আমি এখন শেয়ার করতেছি। লজিকটা শেয়ার করতেছি। পেছনে ছিল বাইং মোমেন্টাম, পেছনে কি ছিল, বাইং মোমেন্টাম ছিল। তো বাইং যখন মোমেন্টামে ছিল, ঠিক আছে, তো বাইং যখন মোমেন্টামে ছিল, তো কিছু ক্যান্ডেল ছিল এরকম, কিছু ক্যান্ডেল ছিল এরকম। আমার ক্যান্ডেলগুলা আগাইতে ভুল হলে আপনারা একটু করেন না আর কি, কিছু মাইন্ড করেন না। তো এরকম মোমেন্টাম ছিল, তো এরকম মোমেন্টাম ছিল, ভালো কথা। তো পেছনে কি না, পেছনে যে বাইং মোমেন্টামটা ছিল, মোটামুটি আমরা ধরে নেই এটা একটি স্ট্রং মোমেন্টাম। এটা কি একটা স্ট্রং মোমেন্টাম ছিল। স্ট্রং মোমেন্টাম থাকা সত্ত্বেও এই যে উইকটা কোন জায়গা থেকে প্রেশার শো করতেছিল, এই উপর থেকে কে প্রেশার দিতেছিল, সিলিং। ঠিক আছে, তো এই উইকেও সিলিং প্রেশার দিছিল। তো যেহেতু ব্যাক টু ব্যাক উপরে যাইতেছে, উপরে যাওয়ার সময় সিলিং দুইটা প্রেশার খাইছে, মানে বাইং প্রেশার খাইছে, আর প্রেশার খাওয়ার পরে হোল্ডিং ভলিউমটাও কমে গেছে, বডিটাও কম হয়েছে, আর উইকটাও একটু বড় হয়েছে। তো উপরে বোঝা যাইতেছে কি সেলাররা অ্যাক্টিভ। ঠিক আছে, তো যেহেতু সেলাররা অ্যাক্টিভ, তো এইখান থেকে যখন আবার কি হইলো আপনার গ্রিন ক্যান্ডেল হইলো। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হইলো, তখন আমি কী করলাম, সিলিংয়ের যে উপরের যে এরিয়াটা আছে যেখান থেকে সেলাররা অ্যাক্টিভ রয়েছে, তো আমি এইখান থেকে সিলিংয়ের জন্য ট্রেড করছি। যে আমি জানি এটা গ্রিন হইলেও আমার এরিয়ার নিচে থাকবে। ঠিক আছে, কেন নিচে থাকবে, কারণ এখান থেকে সিলিং পুশ করতেছে, মানে সিলিং বোঝাইতেছে যে আমরা এই এরিয়াতে অ্যাক্টিভ। তো যেহেতু সেই এরিয়াতে অ্যাক্টিভ, তো এটা নিচে থাকার কথা, তো যার কারণে উপর থেকে আমি সিলিংয়ের জন্য ট্রেড করি, এবং মার্কেট যখন নিচে আসে আর পেছন থেকে ভালো একটা মোমেন্টাম থাকার কারণে আমি নিচ থেকে বাইংয়ের জন্য ট্রেড করি। আর আমার ট্রেডটা এরকম করে ক্লোজ হয়, আমি দুটো জায়গা থেকে প্রফিট করি আর কি। আর এটাই হইতেছিল আসলে আমার ওই ট্রেডের
ট্রেডের লজিক। কারণ দেখেন এখান থেকে কি ছিল, এখানে ছিল সিলিংয়ের এরিয়া, ঠিক আছে, সিলিংয়ের এরিয়া দেখেন, সিলিংয়ের এরিয়া থেকে সিলিং বডি রাখতে পারছে, বাইং বডি রাখতে পারে নাই, বাইং কি বডি রাখতে পারছে, পারে নাই। এইটা সিলিংয়ের এরিয়া ছিল, এটারও কিন্তু বডি রাখতে পারে নাই আর কি। তো উপর থেকে সিলিংয়ের প্রেশার আসতেছিল, তো আমি তখন বুঝে গেছিলাম যে এই প্রেশারটা হচ্ছে পিওর প্রেশার, এই প্রেশারের মধ্যে কোনো ভেজাল নাই। তো যেহেতু পিওর প্রেশার ছিল, তো এই যার কারণে আসলে আমি উপর থেকে সিলিংয়ের এরিয়া হয়ে সিলিংয়ের পক্ষ থেকে উইক ট্রেড করি ডাউনের জন্য, এবং নিচে পেছনে যে একটা বাইং একটি স্ট্রং মোমেন্টাম থাকার কারণে আমি এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড করি। এটাই ছিল আমার ট্রেডের লজিক। তো আসলে আমার ট্রেডটা কেমন হয়েছে ব্যক্তিগত মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে থাকবেন চ্যানেলের সাথে। ওকে।